শিশুকে কোলে নিয়ে শুধু ধর্মকে রক্ষা করবার জন্য এই হিন্দুস্থানে তুমি এসেছিলে, আর এখন বলছো জয় বাংলা। কত বড় আনাংলা! আমার লজ্জা হয় এদের দেখে। এই হিন্দু মান আছে 10%, দিলাম ওই 30 আর ওই 10, এই 40%, আর 2 থেকে 3% ভোট আছে কংগ্রেস সিপিএম এ, দিলাম ওই 2-3% বাদ, 43%। তারপরেও 49% ভোট কিন্তু বিজেপি পেয়েছে। 120 থেকে 125টা সিট আমাদের পাকা হয়ে গেছে। বলো ভারত মাতা কি। এখন বাকি আছে আর 142টা, তাই না? এই 142টার মধ্যে কয়টা পাবে আপনারা হিসেব করেন। এবার বিজেপি কমপক্ষে 180টা সিট পাবে, 200-র উপরে হয়ে যেতে পারে। নিশ্চিন্ত থাকুন আপনারা। গতকাল চিফ ইলেকশন অফিসারের সঙ্গে আমাদের মিটিং ছিল। পরিষ্কার বলে দিয়েছেন যে দলের গুন্ডা মস্তান যারা ভোট লুট করে, যারা ছাপ্পা মারে, যারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, ওদের বলে দিন শুধু ভোটটা যেন দিতে যায় আর যেন ঘরে থাকে। আর তা যদি না হয় এবার এমন শিক্ষা দেওয়া হবে যেটা বাপ ঠাকুর দাদাও সেই শিক্ষা এখনো দেখেনি। ঠিক এইভাবেই বলেছেন এডিজি সাহেবও, তাই বলেছেন। আপনারা নির্ভয়ে ভোট দেবেন। প্রত্যেকটা মানুষের ফোন যাদের কাছে আছে অটো রেকর্ডিং করে নিন। যদি কোনো মায়ের লাল আপনাদের হুমকি দেয়, শুধু একটা ফোন করবেন আপনাদের স্থানীয় বিজেপি যারা নেতা নেত্রী আছে, 10 মিনিটের মধ্যে ওগুলোকে মামা বাড়ির ভাত খাওয়াবো আমরা। আমার হরিণঘাটায় একজন দালাল, আমি 21 সালে জেতার পরেই আমার উপর আক্রমণ করেছিল। আমাকে বারবার বলেছিল আপনি তৃণমূলে চলে আসুন। আমি বলেছিলাম তৃণমূল নামক দল, যে দল সবচাইতে উদ্বাস্তুদের বেশি ক্ষতি করেছে, যে দল মুসলমানদের আস্কারা দিয়ে মাথায় তুলেছে, সেই দলে যাওয়া আমাদের মতো রাষ্ট্রবাদী মানুষের কোনোদিন সম্ভব না। অনেক বলে কয়ে যখন পারেনি, আমার কার্যকর্তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে ডিএসপি সাহেব ছিলেন, ওসি ছিলেন, আইসি ছিলেন। তাদের সামনে আমার গাড়ি ভাঙচুর করেছিল। আমার কার্যকর্তা তাদের মারধর করেছিল। বয়োবৃদ্ধ কার্যকর্তা, আমাদের কীর্তনিয়া, কাশীশ্বর কীর্তনিয়া, তাকে মেরেছিল, তার ছেলেকে মেরেছিল, মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছিল। এবার একটু লাফালাফি করছিল। ওকে কয়েকদিনের জন্য মামা বাড়ির ভাত খাওয়াইয়ে নিয়ে আসছি। কেউ ভাবতে পারে নাই ওই দালালের বাচ্চা কোনোদিন জেলে যেতে পারে। মুসলেকা দিয়ে আসতে হয়েছে, শুধু ভোট দিতে যাবে, তাছাড়া ঘর থেকে বেরোতে পারবে না। নিশ্চিন্ত থাকুন আপনারা, এবার শান্তির ভোট হবে। চিফ ইলেকশন কমিশন বলেছেন যেটা প্রথম ফেজে 2-1টা গন্ডগোল হয়েছে, তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। একটা বোমাবাজি হয় নাই, একটা গুলিগোলা চলে নাই, একটা মানুষের ঘর পড়ে নাই, একটা মানুষের জীবন যায় নাই। ইলেকশন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই। জোরে জোরে হাতে তালি দিয়ে তাদের সম্বর্ধনা জানান। বলেছে প্রথম ফেজের চাইতে দ্বিতীয় ফেজের ভোট আরো কড়াভাবে হবে। দেখেন, এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমি শুধু মতুয়াদের কথা বলি না, আমি সনাতনী, উদ্বাস্তু,
হিন্দুদের জন্য লড়াই করি, কারণ আমরা ওপার বাংলা থেকে যারা এসেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যারাই হোক, সনাতনী হিন্দু তারাই আমার ভাই। মতু একটা পার্ট, মূল ধর্ম আমাদের সনাতন হিন্দু ধর্ম, মনে রাখবেন এটা। সেই সনাতন হিন্দু ধর্মের সূক্ষ্ম তত্ত্বটাকে জানাবার জন্য এসেছিলেন বাবা হরিচাঁদ ঠাকুর। মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। হরিচাঁদ ঠাকুর, বাবা পূর্ণ ব্রহ্ম, তিনি আমাদের ধর্মীয় গণতন্ত্রীকরণ করেছিলেন। গণতন্ত্র কাকে বলে? রাষ্ট্রপতির ভোটের দামও যা, আমাদের পাড়ার খেন্তির মার ভোটের দামও তাই। তাই হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, তোমরা বেরিয়ে আসো, হাড়ি, মুচি, ডোম, চন্ডাল, নারী, পুরুষ, তোমরা যারা এতদিন ধর্মীয় অধিকার পাওনি, একবার দু বাহু তুলে ডঙ্কা নিশান নিয়ে হরিবল বলে মাতোয়ারা হও। ধর্মীয় গণতন্ত্রীকরণ করেছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুর। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা বোঝে না যারা ভণ্ড। সেই শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, এই বাণী প্রচার করতে লাগলেন। আজকে আমরা দেখেছি সর্বশিক্ষা মিশন, কিন্তু অনেক আগে বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি সবার শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন। এই মতুয়া সমাজ আজকে কেন মাথার মণি? কারণ এই আন্দোলনের সঙ্গে সনাতনীদের আর কোনো সম্প্রদায় যুক্ত ছিল না। এই উদ্বাস্তুদের নাগরিকত্ব সমাধান করবার জন্য, নাগরিকত্ব সুরক্ষার জন্য আন্দোলনটা 2004 সালে ঠাকুর বাড়ি থেকে আরম্ভ হয়েছিল। 2005 সালে আমরা একটা সংস্থা করেছিলাম যার নাম নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্ষতিটা উদ্বাস্তুদের করেছে, 1 কোটি মানুষকে খুন করলেও অত পাপ হয় না। আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। উনি কি করেছেন? এই যে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, এদের আগে ক্ষতি করেছে কংগ্রেস। কংগ্রেসের যারা বড় বড় নেতা, তারা কি বলেছিল? ভারত ভাগ হলো, কিন্তু বাঙালি হিন্দু যারা ওপারে থেকে গেল, তারা এই স্বাধীনতার স্বাদ পেল না। তাই তারা যেদিন ভারতে আসবে তারা নাগরিকত্ব পাবে। কে বলেছিল? জওহরলাল নেহরু। আমি পণ্ডিত বলি না। কে বলেছিল? গান্ধীজি। আমি বলবো না মহাত্মা গান্ধী, আমাকে আপনারা অপরাধী বলেন, বলুন গিয়া। কে বলেছিল? বলেছিলেন আমাদের রাজেন্দ্র প্রসাদজি। কিন্তু দেখা গেল যে 1955 সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বিতে লিখে রাখলো, পালিয়ে কেউ এলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না, এবং পাসপোর্ট করে এসে যদি ভিসা শেষ হয়ে যায়, থেকে যায়, সেও আর ভারতের নাগরিকত্বের জন্য আবেদনই করতে পারবে না। কেন? তারা সবাই ইল্লিগেল মাইগ্রেন্ট, অবৈধ অভিবাসী বা অবৈধ অনুপ্রবেশকারী। আমার কথাগুলো মন দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কত ক্ষতি করেছে। আমার মোদিজি কথা দিয়েছিলেন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই যে 5 কোটি উদ্বাস্তু রয়েছে, যার মধ্যে মতুয়া সমাজ রয়েছে, যার মধ্যে হরে কৃষ্ণ নামের দল রয়েছে, যার মধ্যে কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, সৎসঙ্গী, যার মধ্যে আরো অনেক সম্প্রদায় রয়েছে, এদের নাগরিকত্ব দেবার ব্যবস্থা করা হবে। আপনারা ভেবেছিলেন যার আই কার্ড আছে, যার ভোটার কার্ড আছে, যে পাসপোর্ট করেছে সে নাগরিক হয়ে গেল। না রে বাবা, টাকা দিয়ে ওগুলো বের করা যায়, কিন্তু যখন ঠিক মতো তদন্ত হবে তখন ধরা পড়ে যাবে। 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে এসেছে
তারা এই দেশের নাগরিক হওয়ার কথা না। প্রথম মোদিজি 14 সালে এলেন, 15 সালে 7ই সেপ্টেম্বর আমার রাজনাথ সিংজি তিনি একটা অর্ডার বের করলেন। কি অর্ডার? পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশে অবৈধ অনুপ্রবেশকারী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, তাকে আগে বৈধতা দিতে হয়। 2015 সালে সেই বৈধতা দিয়েছে প্রথম বিজেপি সরকার। রাজনাথ সিংজি তখন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অর্ডারে কি লিখলেন? যারা পালিয়ে এসেছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, বাংলাদেশ বা পাকিস্তান থেকে পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে যায় নাই, তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না, তাদের বৈধতা দান করা হলো। 19 সালে সেই অর্ডার বেসিস হলো সিএএ। এই মহিলা, এই বাংলার ডাকিনী, এই বাংলার পুতনা রাক্ষসী, সেই সিএর বিরোধিতা করলো কেন? এর জবাব চাই। আমি বিধানসভায় বলেছিলাম, সমস্ত আইনকে ব্যাখ্যা করে একজনও জবাব দিতে পারে নাই। প্রাপ্ত বসু বলদের মতো বসেছিল, ওদের সব কয়টা গাধা গরুর মতো বসেছিল। শুভেন্দুকে শুধু হাতে তালি দিচ্ছিলেন, চমৎকার চমৎকার। জবাব চাই। মুখ্যমন্ত্রী এক পাশে বসেছিলেন, কেন আপনি সিএর বিরোধিতা করেছেন? জবাব দিন। এই সিএ যখন লাগু হলো, আবার বললো তোমরা সিএ করো না, সিএ করো না, ওতে বাংলাদেশি বলে লিখে দিতে হবে। এই অসভ্যের দল। আমার বাবা 56 সালের মা বাবার এই দেশের নাগরিক কার্ড আছে। আমি ওই কার্ড বের করলাম, সিটিজেনশিপ কার্ড। দেখি আমার বাবারটাও বাংলাদেশের ঠিকানা লেখা আছে, গ্রাম সাতপাড়, পোস্ট সাতপাড়, থানা গোপালগঞ্জ, জেলা ফরিদপুর। তুমি আসবা বাংলাদেশ থেকে, এই দেশে ন্যাচারালাইজেশনে নাগরিকত্ব নিচ্ছ, তোমার ও দেশের নামটা লিখতে হবে না? কোথা থেকে আসছো তুমি? তুমি কি উড়ে এসেছো চন্দ্রলোক থেকে? আর এই অসভ্যের দল বাংলা বোঝে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল তোমরা কেউ সিএতে আবেদন করো না। এর মধ্যে দিয়ে তলে তলে তৃণমূলের নেতারা আবেদন করতে আরম্ভ করলো। এই অশোকনগরের এমএলএ কি নাম, নারায়ণ, কি নাম, নারায়ণ গোস্বামী, উনি বারাসাত গিয়ে সিএতে আবেদন করে নাগরিক কার্ডটা বের করে নিয়েছে। বারাসাতের গিয়েছি যিনি দিলীপ ঘোষ মহাশয় আমাকে বলছে, অসীম বাবু উনি কিন্তু নাগরিক কার্ড বের করে নিলেন। আজকে যদি আপনারা এই 2 বছর ধরে সিএতে আবেদন করে নাগরিক কার্ডটা পেয়ে যেতেন, যারা যারা সিএতে আবেদন করে নাগরিক কার্ড পেয়েছে, এসআইআরে একজনের নাম কাটার কারো ক্ষমতা নাই। 2024 সালে 31শে ডিসেম্বরের মধ্যে যেসব হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছে, কারো বাপের ক্ষমতা নাই সেই হিন্দুদের ভারত থেকে তাড়িয়ে দেয়, কোন পুলিশ তাকে ধরে। এত বড় উপকার করেছেন বিজেপি সরকার। বিজেপিকে 10 বার বাবা 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 বললেও ঋণ আমাদের শোধ হবে না। কোন উদ্বাস্তু ঘরের একটা সন্তান যদি বিজেপিকে ছাড়া জয় বাংলা বলে তৃণমূলের দলে গিয়ে মেশে, তার মতো বেঈমান এই ত্রিজগতে আর নাই নাই নাই। বিজেপি যা করেছে, আমাদের 14 পুরুষের যে শৃঙ্খল, সেই শৃঙ্খল মুক্ত করেছে। আমরা জিতে গেছি, ভয় নাই। আজকে আমাদের মোদিজি আসবেন, বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী, আমরা তার বাক্যকে মাথায় নিয়ে চলব। এবং যারা এখানে সভা মঞ্চে উপস্থিত আছেন প্রত্যেককে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা সম্মুখে রয়েছেন তাদেরকে আবার প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি দলিত ঘন্টা খানেকের কম আর হয় না, তাই এখন তো আর সেই সময় নাই। আর একবার বলুন, ভারত মাতা কি, আরো জোরে, ভারত মাতা কি। বলে জয় শ্রীরাম, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বলো। জয় জয় হিন্দু সনাতনী প্রীতি, একবার হরি হরি বলো, হরি বল। সবাই হাত তুলে বলুন, হরি বল, হরি বল।